হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে, আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার, এখান থেকে পাঠায়া দিবে। হামজারে চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডাটা খুশি হয়ে গেল। আমি বলি, তুই কি করলি এটা? কয়, জান বাঁচানো তো ফরজ, হাসানারে আমি হাসিনা বানাইছি। সম্মানিত দর্শক, আপনারা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য শুনেছেন। তারেক মনোয়ার সাহেব কোরআনুল কারীমের অপব্যাখ্যা করেছেন, এটা নতুন নয়। কোরআনকে অবমাননা করেছেন, এটা নতুন কিছু নয়। বাংলাদেশের বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে তিনি কোরআনের অপব্যাখ্যা করেছেন, কোরআনকে অবমাননা করেছেন, কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করেছেন। এই বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখেছেন, তিনি আমির হামজা সাহেবের ব্যাপারে বলেছেন যে আমির হামজা সাহেব নাকি কোথাও ওয়াজে গিয়েছিলেন, তো হাসিনার ভক্ত, একজনে বলছে শেখ হাসিনার জন্য দোয়া করার জন্য। তো আমির হামজা সাহেব রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা এই কথা বললেন, নাউজুবিল্লাহ। তো আসলে এই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, আমার মনে হয় না আমির হামজা সাহেব এই কথাটা বলেছেন। আর যদিও বলে থাকেন, তিনি কোরআনুল কারীমের আয়াতের সাথে গুস্তাখি করেছেন, কোরআনুল কারীমকে অপব্যাখ্যা করেছেন, অবমাননা করেছেন। এবং আমির হামজা সাহেব যদি সেটা মিথ্যা বলে থাকেন, তাহলে আমির হামজা সাহেবের উপর তিনি মিথ্যা আরোপ করেছেন এবং কোরআনুল কারীমকে তিনি অবমাননা করেছেন। আসলে যারা কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করে, কোরআনুল কারীমকে যারা অপব্যাখ্যা করে, অবমাননা করে, তারা মুসলমানিত্ব কিভাবে দাবি করে আমার বুঝে আসছে না। আবার এই বক্তাগুলাকে কিছু কিছু মানুষ ওয়াজের স্টেজে বসাইয়া বাহ বাহ দেয়। আমার বুঝে আসছে না, এই যে বক্তব্যটা তিনি দিতেছেন, বা তারেক মনোয়ার সাহেব ইতিমধ্যে কোরআনুল কারীম নিয়ে, ইসলাম নিয়ে, রাসূলুল্লাহ নিয়ে বিভিন্ন ভাবে তিনি কটূক্তি করেছেন। কয়জনে এই তারেক মনোয়ার সাহেবকে বোঝানোর চেষ্টা করেছেন। সম্মানিত দর্শক, দেখেন এইভাবে মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের ওয়াসওয়াসা থেকে, আক্রমণ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।